আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব, ঠিক কি না? হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণে চিল্লায় বলো, ঠিক কি না? ফেনীবাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, মাশাআল্লাহ। দেখেছি, সবাইকে দেখেছি। হ্যাঁ, সবাইকে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেছি। উহিব্বুকা ফিল্লাহ, মিজানুর রহমান আজহারি। উই লাভ ইউ, মিজানুর রহমান আজহারি। তারালিয়া শান্তি সংঘ থেকে আজহারি হুজুরকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, মিজানুর রহমান আজহারি। অনেক শ্রোতারা, অনেক দিনী ভাইরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে, সবার গুলো দেখাও যাচ্ছে না। সবার জন্য দোয়া আর ভালোবাসা। আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব, ঠিক কি না? হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণে চিল্লায় বলো, ঠিক কি না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বানচাল করতে চায়, তাদের এসে দেখা উচিত যে জনগণকে ভুলভাল বোঝানোর দিন শেষ। তাওহীদি জনতা এখন অনেক সচেতন। কোরআন প্রেমী তাওহীদি জনতা কোরআন আর সুন্নাহ এই দুইটাই বুঝে, এই দুইটা ছাড়া কিচ্ছু বোঝে না। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, সুন্নাহ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। এই গণজোয়ার, এটা কোরআনের পক্ষের গণজোয়ার। এই গণজোয়ার, এটা ইসলামের পক্ষের গণজোয়ার, ঠিক কিনা? আজকে এই ময়দান থেকে বিরিয়ানির প্যাকেট দেয়া হবে? দুনিয়াবি কোনো স্বার্থ পাওয়া যাবে? একজনকে খুশি করতে এসেছি, চিল্লায় বলতে হবে তিনি কে। এজন্য গণজোয়ার আটকানো যায় না। আপনারা বানের পানি যখন ছুটতে শুরু করে দেখছেন আপনারা, ওইটারে আটকানো যায়? আটকাইতে গেলে পানি খালি বাড়তে থাকে, ফুলে ফেপে উপরে উঠতে থাকে। এক সময় যারা বাদ দিতে আসে এদেরকে সব ভেঙে মেসাকার করে দেয়। এজন্য যারা কোরআনের মাহফিলকে বানচাল করতে চায় এরা বোঝে নাই, না বুঝে এগুলো করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, কারণ আমাদের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা আছে না নাই? আজকে আসেন, আমাদের সাথে বসেন, দেখেন আমরা কোরআনের বিপক্ষে, আমার নবীর বিপক্ষে, আমার ইসলামের বিপক্ষে আমরা কোনো কথা বলি না, ঠিক কি না? আমাদের এই পবিত্র মঞ্চগুলো থেকে কোরআনের পক্ষে কথা হয়। এই পবিত্র মঞ্চগুলো থেকে আমার নবীর শানের ব্যাপারে কথা হয়। এই পবিত্র মঞ্চগুলো থেকে ইসলামের পক্ষে কথা হয়। তো যেখানে ইসলামের কথা হয়, কোরআনের কথা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বায়োগ্রাফি নিয়ে কথা হয়, কোন মুমিন ওইরকম বরকতময় মজলিস বন্ধ করতে পারে? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন, সহি বুঝ দান করুন। আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আওয়াজ করে উত্তর দেন, সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে?
সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আমরা যেন মনিবের, আমার রব্বে করিমের, আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের প্রশংসা যেন বেশি বেশি করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের মাহফিল। মাদ্রাসাটা কোন দিকে? এই পাশেই। এটার আগে একটা ডেট হয়েছিল, ওই দিন আমরা আসতে পারি নাই। কয় তারিখে? ডিসেম্বরের 4 তারিখ। জি জি, আসার কথা ছিল, আমারও আসার খুব ইচ্ছা ছিল, কারণ ফেনীবাসীদেরকে আমি ভালোবাসি, ফেনীবাসীরা ভালোবাসে আমায়। তো আসার সুযোগ হয় নাই। কাদারাম মাকদুরা, মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে এই পৃথিবীতে কি ঘটবে তার সব লিপিবদ্ধ করে রেখেছেন কে? আল্লাহ। এখানে মিলন মেলা ঘটাবে আজকে, এটা কি 4 তারিখে করা সম্ভব? তাকদীরে আমাদের জন্য আল্লাহ তাআলা আজকে রেখে দিয়েছেন, এজন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। সময় সকাল 10টা থেকে দিয়ে রাখছেন, এদেরকে তো কষ্ট দিচ্ছেন আপনারা। কয়টায় আসছেন? কয়টায়? সকাল 7টায়, কেউ 8টায়, এরা একেবারে 7টার দিকে আসছে। ময়মনসিংহ থেকে ভাড়া করে আনছেন না এদেরকে? হ্যাঁ, ভাড়া করে আনা হয়েছে নাকি? একজনকে খুশি করার জন্য আমরা আসি, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। আমার যে ভাইগুলো এই কষ্ট করে সকাল থেকে বসে আছে, আমরা এই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আজকের এই মহামিলন মেলাকে কবুল করুন। এই প্রোগ্রামকে আমাদের নাজাতের ওসিলা বানাক। এখানে যেমনি একসাথে বসলাম, জান্নাতেও যেন একসাথে থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, ফেনীর গণমানুষের জননন্দিত নেতা জনাব নিজামউদ্দিন হাজারী এমপি, মাননীয় সংসদ সদস্য ফেনী 2 আসন। উনি এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য অনেক চেষ্টা করেছেন। ওনার স্ত্রী ভাবি অসুস্থ, তাই দেশের বাইরে আছেন। আমরা ওনার জন্য এবং ভাবির জন্য দোয়া করি, আল্লাহ ওনাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাকে রেখেছেন প্রধান মুফাসসির। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম সাহেব, খতিব পদ্মা টেক্সটাইল মিল মসজিদ, হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ জিরানহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব, আরো অনেকে কথা বলেছেন। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান খন্দকার সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক পত্র মাদ্রাসা ও প্রিন্সিপাল পাঠাননগর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাগলনাইয়া। আসছে হুজুর? আচ্ছা আচ্ছা, আসেন। মাশাআল্লাহ। এরপরে আপনাদের প্যানেল মেয়র সাহেব আছেন, এরপর চেয়ারম্যান ভাইরা আছেন, এরপর জেলা পরিষদ সদস্য ভাই আছেন, চেয়ারম্যান সাহেব আছেন। আলহামদুলিল্লাহ, সব নেতা খেতা নিয়ে আজকে বসছি। মাশাআল্লাহ। ফেনীর নেতারা কোরআনের পক্ষে, ঠিক কিনা? 64 জেলার সব নেতাগুলো কোরআনের পক্ষে থাক, আমরা চাই কি চাই না? বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি কোরআনের ঘাঁটি হোক, আমরা চাই কি চাই না? আমরা এই বাংলাদেশে কোরআনের ঘাঁটি গড়তে চাই, আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, ঠিক কিনা? এরপরে আমার নানা ভাই আছেন পাশে, ডক্টর শামসুদ্দিন আমার নানা ভাই, তারপর ডক্টর মোজাম্মেল হক আজহারি আছেন, তারপরে এই যে এয়ারপোর্টে গেলে ভাই ভিআইপি লাউঞ্জে খুব সময় দেন
এরকম অনেকে আছেন, সব ওলামা হযরতের নাম যদি আমি বলতে পারতাম ভালো লাগতো। আইম্মাতুল মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা, খতিব সাহেবেরা, কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকেরা, পর্দার আড়ালে মায়েরা বোনেরা, আপামর তৌহিদি জনতা, আর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সব যুবক, বেশিরভাগ যুবক, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের হাতে সময় খুব কম, সামনে এশার আজান, এই আজানের আগ পর্যন্ত আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করা যাবে না, এখন আমি আওয়াজ শুনতে পাচ্ছি, আওয়াজ করা যাবে না। দেখেছি, সবাইকে দেখেছি, মাশাআল্লাহ। হ্যাঁ দেখলাম, হ্যাঁ শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি, বারবার করা যাবে না, দেখলাম সবাইকে। থামতে হবে এবার, মাশাআল্লাহ। ফেনের ছেলেরা অনেক ভদ্র, এত বড় গ্যাদারিং কিন্তু অল্পতেই থেমে গেছে। অন্যান্য জায়গায় অনেক চিৎকার চেঁচামেচি করতে হয়, আলহামদুলিল্লাহ একটা আওয়াজ হবে না। আওয়াজ করবেন না, না, নো সাউন্ড। আজকে আমরা সূরাতুল হুজরাত থেকে কথা শুনবো। কোন সূরা থেকে? হুজরাত। সবাই বলেন হুজরাত। হুজরাত শব্দটা হুজরা শব্দের প্লুরাল, অর্থ হচ্ছে কামরা। মসজিদে ইমাম সাহেবের হুজরা আছে না নাই? ইমাম সাহেবের কামরা আছে না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম হুজরাখানা ছিল। এট এ টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9টা হুজরাখানা ছিল, যেখানে 9 জন বিবি বসবাস করতেন। কিছু বেদুইন লোকজন এসে কেমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আচরণ করতে হবে এটা জানতো না। তাদের মধ্যে সভ্যতা ভব্যতার ছোঁয়া স্পর্শ লাগেনি। পরে আমরা নিজেরা নিজেদেরকে যেমনি ডাকি, তারাও এসে বিশ্বনবীকে এভাবে ডাকা শুরু করলো। কারো নাম যদি হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহর বন্ধু তারা ডাকবে এই আব্দুল্লাহ। কারো নাম যদি হয় করিম, তার বন্ধু তারা ডাকে এই করিম। কারো নাম যদি হয় আবু বকর, তার বন্ধু তারা ডাকে এই আবু বকর। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কি এই মুহাম্মদ এইভাবে ডাকা যাবে? না, ডাকা যাবে না। যদিও তিনি মানুষ, কিন্তু অসাধারণ মানুষ। যদিও তিনি নবী, তিনি মহানবী, তিনি সব নবীদের নবী, ঠিক কিনা? As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে না। আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি, বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে না। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শিখাতে চাইলেন এই বেদুইন লোকেরা সাবধান, যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন। তাকে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এ মুহাম্মদ এই ঘর থেকে বের হয়ে আসো, এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ, ঠিক কিনা? শিষ্টাচার শিক্ষা দিলেন।
আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন। আল কাইলুলা, টসিং এন্ড টার্নিং, এপাশ ওপাশ করা। শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আছে না নাই? এটারে কাইলুলা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাইলুলা করছিল, ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আসো। আল্লাহ বললেন খবরদার, আমার নবীকে এইভাবে ডাকা যাবে না, বরং আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত, সবর করা উচিত। আমরা অনেক সময় সবর করি না। ব্যাপার কি? আওয়াজ আবার বাড়তেছে কেন? এদিকে মাইকম্যান কই? মাইকম্যান এদিকে আসো তো, মাইকম্যান এদিকে আসো, আমার কাছে আসো। ভাই আওয়াজ করবেন না, এই আওয়াজ থামাতে থামাতেই এশার আজান হয়ে যাবে, আমি চলে যাব। আলোচনা শেষ, আমি চলে যাব। উপরে ওঠাও একটু, এদিকে এদিকে। আমি একটা কথা শুরু করলে এখানে চিৎকার চেঁচামেচি, আমি থামাবো, আবার শুরু করলে এটা হয় না। অল্প কয়েক মিনিট, লম্বা চূড়া বক্তব্যের সুযোগও নাই। এশার আজান হবে একটু পর, একটু উপরে উঠাও। আমি চাই পিন পতন নীরবতা। আরেকটু আরেকটু, ব্যাস। আবার তো নিচে নেমে আওয়াজ করো না, আওয়াজ করো না ভাই, আওয়াজ করো না। থামতে হবে, থামতে হবে। একজনও কথা বলবে না, একজনও না, নট এ সিঙ্গেল পারসন। হ্যাঁ ঠিক আছে, আবার কথা বলবো। এটা ঠিক হয়ে গেছে। তাহলে আমরা আমাদেরকে যেইভাবে ডাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ডাকা যায় না। আল্লাহ বললেন খবরদার, তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে। তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে, আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আজকের প্রথম মেসেজ, কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন? ফ্যানের ছেলেরা কথা বলে না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অনেকে খালি অস্থিরতা করে, চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছে, সিগনেচার লাগবে, যেই অস্থির, আরে বেরোয় না কেন? চেয়ারম্যান সাহেব আসে না কেন? এতক্ষণ ধরে বসে আছে। এরকম বিরক্ত, খালি কমপ্লেইন করে, অভিযোগ করে, এরকম কিছু লোক আছে না নাই? খেয়াল রাখবেন, যারা ব্যর্থ, জীবনে ব্যর্থ, তারা সবসময় শুধু কমপ্লেইন করে, অভিযোগ। মানুষের কাছে অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ, আমার এইটা নাই, ওইটা নাই, আল্লাহ আমার এইটা দাও নাই, ওইটা দাও নাই। আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না, খালি শুকরিয়া করে, ঠিক কিনা? Now the decision is yours. You wanna be successful or unsuccessful? আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান? তাহলে সফল হলে সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। কি পড়বেন? হুজুরের সাথে দেখা করতে গেছে, যে হুজুর আসে না কেন? কতক্ষণ ধরে বসে আছে। আরে হুজুরও মানুষ, হুজুরও অসুস্থ হয়, হুজুরেরও ফ্যামিলি আছে, হুজুরের ঘুমানো লাগে, হুজুর রোবট না। আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয়, মেপে দেয়, হুজুর এই তো সহজ, আপনি এটা করে আসবেন, এরপরে হেলিকপ্টার রেডি, এরপরে ওইটাতে যাবেন, ওইখান থেকে হেলিকপ্টার রেডি। আমি রোবট। হুজুর কি রোবট? হুজুর তো মানুষ না। এগুলো করবেন না, ধৈর্য ধরতে শিখুন, একটু স্থির হন। স্টপ, অনেক হয়েছে, আর না। অস্থির জীবন আমরা চাই না। এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায়, ঠিক কিনা? কিসের বাণী শোনায়? স্বস্তির বাণী। কোন সময়ে? অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন, ঠিক কিনা? এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে, কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে। দরজার সামনে যে আগে সালাম দিবেন 3 বার। কয়বার? অনুমতি চাইবেন, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন। পারা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না। দরজার সামনে দাঁড়িয়ে থাকো, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার অনুমতি চাও, তারপরে সালাম দাও। অনুমতি দিলে ঢুকবা, নচেত চলে যাবা। ঠিক কি না? এই আইনটা কার? ফেনীবাসী কি আইনটা মনে রাখতে পারবে? কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না, অপেক্ষা করব। ইউ হ্যাভ টু ওয়েট। তিনি আসতে বললে এরপরে ঢুকবো, মনে থাকবে? কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা এগুলোর ইসলাম মনে করি না, আমরা ম্যানার জানি না, আমরা সোশ্যাল নর্মস জানি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এগুলাই ইসলাম। ঠিক কিনা? ধরাবাধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদবাধা কোনো ধর্ম নয়। আমাদের মসজিদ এটা গির্জা, প্যাগোডা, সিনাগগ আর গুরুদ্বারার মতো যে কোনো ইবাদতগাহ নয়। আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডোলজি। কেমন করে এই লাইফটা সুন্দর হবে, স্মুথ হবে, তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য বিষ্ণু বললেন, খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও, পাশাপাশি অনুমতি চাও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমরা কেবল 2 জন থাকি, 2টা ঘর। এক ঘরে থাকে আমার আম্মা, আরেক ঘরে থাকে আমি। আফাস্তাদিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি? নবী হে, 2টা রুম আমার ঘরে, এক রুমে আমি, আরেক রুমে আমার মা। আফাস্তাদিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে? আনা খাদিমুহা, আমি তো তার খেদমত করি, মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে? বিষ্ণু বললেন, নাম ইস্তাদিন আলাইহা, হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার মা, অনুমতি লাগবে কেন? বিশ্বনবী বললেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, ও সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি? সাহাবী বললেন, না, কশিন কালেও নয়, আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না। বিশ্বনবী বললেন, তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা। যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা, কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে। এজন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন, তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে, মহিলা হোক পুরুষ হোক, সামলে নিবে, বুঝিয়ে নিবে, তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা? তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে, তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর, ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কাজিন, চাচাতো বোন, খালাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, পাশের ঘরের ভাবি, পাশের বাড়ির মানুষ, এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই? খবরদার, খবরদার, এটা কবিরা গুনাহ। দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনী টুনাইট। আজ রাতে ফেনীবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে, কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব। কখন তার সাথে দেখা করব, আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো, মানে অনুমতি নিব, তারপরে সালাম দিব, এরপরে ঘরে ঢুকবো। পারা যাবে? ইনশাআল্লাহ পড়তে পারবেন না আওয়াজ করে? আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল হুজুরাত। সূরার নাম কি? হুজুরাত। এটা মাদানী সূরা। কি সূরা? এটা কোরআনের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরায় মোট আয়াত আছে 18টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, উত্তর দেন। এই সূরায় মোট আয়াত সংখ্যা কয়টি? 18টি। এটি কোরআনের কততম সূরা? 49তম সূরা। আর সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাদানী সূরা। এই সূরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা।
সোশ্যাল নর্মস শেখানো হয়েছে এই সূরায়। কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলার ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে সূরাতে আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই, শান্তি নাই, সুশৃঙ্খলা নাই, শুধু মারামারি, জিঘাংসা, কিলাকিলি, হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা। এই হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা, মারামারির বিপরীতে সমাজের সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আল্লাহ তাআলা এই সূরার ভেতরে 10টা গাইডলাইন দিয়েছেন। কয়টা? সবাই বলতে হবে কয়টা? 10টা। প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো, আল্লাহ আল্লাহর রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যারা বিশ্বাসী বলে দাবি করো, খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান, এই বিধানগুলাই ফাইনাল। এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে? আল্লাহ যেটা বলেছে, আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। আওয়াজ করে বলতে হবে, সেটা কি? এটা ফাইনাল। এরপর আর নতুন কোনো কথা নাই। যখনই বলা হবে আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আমরা বলবো আমান্না, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মানলাম, বিশ্বাস করলাম। আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, খবরদার আমি আর আমার রাসূল যেটা দিয়েছি সেটাই ফাইনাল। অতিরিক্ত বুঝতে যেও না, ওভার স্মার্ট সাজতে যেও না। আমি আল্লাহর দেয়া, নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না, কারণ আমি আল্লাহ আর আমার রাসূল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল, সেটাতেই বরকত। কোন মুমিন বান্দা বান্দীদের কাছে যখন আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল, ঠিক কি না? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, এটাই ফাইনাল। এরপরে মুমিনের আর নতুন কোনো চয়েস থাকতে পারে? আল্লাহ বলেছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন, চুরি করলে হাত কেটে দাও, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ নিয়ম জারি করেছেন, ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও, এর উপরে কোনো কথা নাই, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের 29 দিন কিংবা 30 দিন রোজা রাখবা, এটাই ফাইনাল, এরপরে কোনো কথা নাই, জোরে বলেন ঠিক কি না? যারা সম্পদশালী হয়েছো বছরান্তে 2.5% যাকাত দিবা, বিধানটা কার? এটাই ফাইনাল, এরপরে কোনো কথা আছে? তার মানে আল্লাহ আল্লাহর রাসূল যেটা দিয়েছে এটাই ফাইনাল, এটাই সর্বোৎকৃষ্ট। এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না, এটাই শ্রেষ্ঠ। এক সাহাবী বলল, আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেক সাহাবী বলল, আ'তাজিলুন নিসা, আমি আমার বউয়ের কাছে যাব না, আজীবন বৈরাগ্য জীবন যাপন করব। আরেক সাহাবী বলল, উসল্লিল লাইলা কুল্লাহ, সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী